নদের নদীর এক নাগরী সুরধ্বনিতে জল ভর্তি নিয়েছিল, কিন্তু সে জল ভরাইতে পারে না। শূন্য কলসে যেমন নিয়ে গিয়েছিল, আবার শূন্য কলস নিয়ে গৃহে ফিরে এসেছে। বললেন, এই জগতের কলস শূন্য এসেছে, তাতে কোনো দুঃখ নেই। কেন নেই? তার যে অন্তর কলস, এই অন্তর কলস তো পরিপূর্ণ আছে। এই নদী জগতের কলস শূন্য এলেও তাতে কোনো দুঃখ নেই। তার যে হৃদয় কলস, এই হৃদয় কলস তো আমার গৌরব দিয়ে তো পরিপূর্ণ আছে। আচ্ছা, ওই নদের নগরীরও দেখে এলেন কি দিয়ে? তার দুটি নয়ন দিয়ে। তাহলে বলুন তো, আমার আপনার এই অনন্ত কোটি জগৎ জীবের সবারই তো দুটি করে নয়ন আছে। সে দেখতে পেল তার দুটি নয়ন দিয়ে ভালোবাসার মনে কি প্রশ্ন জাগে না বাবা? সে দেখতে পেল, আমি কেন পারলাম না? দেখেছি কি দিয়ে? তার দুটি নয়ন দিয়ে। তাহলে তো আমারও দুটি নয়ন আছে মা। সে পারলো, আমি কেন পারলাম না? বৈষ্ণব কবি বলে, দেখো গো, তার যে নয়ন আর গৌরীর যে যোগ, আর এই জগৎ জীবের নয়ন হয়তো আপনাদের না, আমার যে নয়ন, এটা হলো আমার সাধারণ নয়। এটা হলো আমার কামনা বাসনার ছাওয়া পাওয়ার নয়। আর ভগবানের মূর্তি হলো বাবা ভক্তির মূর্তি। ওই মূর্তি হলো প্রেমের মূর্তি, ভক্তির মূর্তি, প্রেমের মূর্তি। এই সাধারণ নয়ন দিয়ে, লালসার নয়ন দিয়ে তো কখনো দেখার সৌভাগ্য হবে না। ভক্তির মূর্তি, প্রেমের মূর্তি দেখতে চাইলে তো ভক্তির নয়নের উদয় হতো। শাস্ত্রে কি বললেন? জ্ঞানে কর্মে যোগে ধর্মে নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ হেতু কেবল এ জীবের একমাত্র প্রেম ভক্তির রস। জগতে জীবের যত ধন ঐশ্বর্য টাকা পয়সা আভিজাত্য রূপ যৌবন যত কিছুই থাকুক না কেন, হৃদয়ে যদি প্রেম না থাকে, হৃদয়ে যদি ভক্তি না থাকে, হৃদয়ে যদি ভালোবাসা না থাকে, কোনদিন কখনো ওই ভালোবাসার মূর্তি দেখার সৌভাগ্য জীবনে হবে। একমাত্র দেখে তারাই যাদের ভজন যোগ্য দেহ, ভজনের দেহ যাদের, সাধনের দেহ যাদের।